স্থানীয় বাংলা খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শতাক্ষী চক্রবর্তী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী 11 ও 12 ফেব্রুয়ারি সারা দেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী 10 ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী 11 ও 12 ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারী এবং সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সারা দেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং শিল্পাঞ্চলের শ্রমিক কর্মচারীদের জন্য আগামী 10 ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল সিলেট প্রেস ক্লাব ও জেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। গতকাল দুপুরে পৃথকভাবে প্রেস ক্লাবে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রেস অফিসার এভারহার্ড লাউই ও অ্যাসিস্ট্যান্ট ফাইজা সিদ্দিকী কথা উপস্থিত হন। সাক্ষাৎকালে এভারহার্ড লাউই জানান, অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে এসেছে। বর্তমানে ইইউর 56 জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক এবং 145 জন দেশি বিদেশি স্বল্পমেয়াদী পর্যবেক্ষক সারা দেশে কাজ করছেন। তিনি বলেন, নির্বাচন পূর্ব সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে তারা বিভিন্ন প্রার্থী, নির্বাচন কমিশন, গণমাধ্যম ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে মতবিনিময় করছেন। এ সময় সাংবাদিকদের নিরাপত্তা ও কাজের পরিবেশ নিয়েও গুরুত্বারোপ করেন তিনি। অতন্ত্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক কাস্টমস দিবস। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ও প্রধান নির্বাহী ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণের জন্য আইনি, প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত সংস্কার জরুরি। তিনি গতকাল সিলেটের একটি হোটেলে জেলা সুজন আয়োজিত বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংলাপে সিলেট বিভাগ সহ বিভিন্ন জেলার সুজন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক মার্ক টালি আর নেই। নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্ক টালি ছিলেন বিবিসির দক্ষিণ এশিয়ার বিষয়ক সংবাদদাতা। মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে বিবিসি রেডিওতে তার কণ্ঠ ছিল দেশবাসীর জন্য নির্ভরযোগ্য তথ্যের প্রধান উৎস। পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ ও বাঙালির দুর্দশার বাস্তব চিত্র তিনি বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে 2012 সালে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ শেষ হয়েছে মৌলভীবাজারে। গতকাল সদর উপজেলার মাল্টিপারপাস হলরুমে মৌলভীবাজার 3 আসনের সদর উপজেলার 109টি ভোট কেন্দ্র ও 561টি ভোট কক্ষের দায়িত্বে নিয়োজিত 1850 জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং, পুলিং কর্মকর্তা অংশ নেন। জেলা প্রশাসন ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এর আয়োজন করে। বন্যপ্রাণী, দেশীয় প্রজাতির মাছ, জলজ প্রাণী, উদ্ভিদ, জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হচ্ছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন তারেক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান। এতে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও সংস্থার প্রতিনিধি, শিক্ষার্থী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন পেশার 347 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন এর আয়োজন করে। এবারে শুনুন কৃষি সংবাদ। সিলেটের বিশ্বনাথ উপজেলার অলঙ্কারী ইউনিয়নে গড়ে উঠেছে আম বাগান। 27 বিঘা জমিতে স্থাপিত এই আম বাগানে শতাধিক প্রজাতির প্রায় 5,500 আম গাছের অর্গানিক ও বাণিজ্যিক উৎপাদন চলছে। প্রায় 2 কোটি টাকা ব্যয়ে 4 বছর আগে যাত্রা শুরু করা এই বাগানে দেশি বিদেশি বিভিন্ন জাতের আমের পাশাপাশি দামি জাপানি মিয়াজাকি আমের উৎপাদনও শুরু হয়েছে। এতে কৃষি বিভাগের পক্ষ থেকে আধুনিক প্রযুক্তি, পরিচর্যা ও পরামর্শ সহায়তা দেওয়া হচ্ছে।
খেলার খবর ক্রিকেট। হবিগঞ্জে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক প্রথম বিভাগ ক্রিকেট লিগ 2026-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 9টায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে ক্রিকেট লিগের উদ্বোধন করেন জেলা প্রশাসক জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক আবু হাসনাত মোহাম্মদ আরফিন। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রথম বিভাগ ক্রিকেট লিগের সার্বিক সহযোগিতায় রয়েছে জেলা প্রশাসন। টুর্নামেন্টে মোট 16টি দল অংশগ্রহণ করে। প্রথম দিনের উদ্বোধনী খেলায় মোহনপুর স্পোর্টিং ক্লাব নির্ধারিত 25 ওভারে 115 রান করে। জবাবে অনুশীলন ক্রিকেট ক্লাব 7 উইকেটে জয়লাভ করে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হচ্ছে 6টা 37 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 31 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।